ইরান যুদ্ধবিরতি নিয়ে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। এর মধ্যেই লেবাননের উপরে ইসরায়েলের ভয়াবহ হামলায় বেশ বিরক্ত দেশটি। এর জেরে শান্তি আলোচনার আগেই ইসরায়েলকে শয়তানি শক্তি আখ্যা দিয়ে কড়া বার্তা দিল পাকিস্তান। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। তবে মাঠ পর্যায়ে সহিংসতা এখনও কমছেই না। লেবাননের ওপর ইসরায়েলের লাগাতার হামলা যেন অন্যরকম বার্তাই দিচ্ছে। যদিও মধ্যস্থতাকারীরা দাবি করছেন এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য, তবে ওয়াশিংটন ও তেল আবিব তা বারবার অস্বীকার করছে। আর এবার অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বর্তমান পরিস্থিতি নিয়ে এক কড়া বার্তা দিল ইসরায়েলকে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের ওপর ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ইরান লেবাননের ঘাঁটি যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত বললেও তেল আবিব তা মানতে নারাজ। আর তাতেই যেন বেজায় চটেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলের এমন হামলায় বেশ বিরক্ত। এমনকি ইসরায়েলকে শয়তান বলে আখ্যা দিতেও ছাড়েননি খাজা মোহাম্মদ আসিফ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, যখন ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে তখনও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলেছে। তিনি তার পোস্টে লিখেছেন, ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। এদিকে তুর্কি একটি সংবাদ মাধ্যম বলছে, খাজা আসিফ ইসরায়েলকে শয়তান ও মানবতার অভিশাপ বলে অভিহিত করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের একজন শীর্ষমন্ত্রীর এমন আক্রমণাত্মক অবস্থান ইসরায়েল তাদের রাষ্ট্রধ্বংসের উস্কানি বলে মনে করছে। মূলত লেবাননে ইসরায়েলি হামলায় 256 জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাজা আসিফ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খাজা আসিফের এই বার্তার জবাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য মূলত ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি নির্লজ্জ আহ্বান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল দাবি করেছে, কোনো দায়িত্বশীল সরকারের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করা যায় না, বিশেষ করে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দাবি করছে। নেতানিয়াহুর দপ্তর মনে করে পাকিস্তানের এই অবস্থান তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এটি শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় হুমকি। এদিকে লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় দেশটির নিহতের সংখ্যা 303 ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা 1150 ছাড়িয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে লেবাননে এ পর্যন্ত 1888 জন প্রাণ হারিয়েছেন। এই ক্রমবর্ধমান প্রাণহানি ও খাজা আসিফের কড়া মন্তব্য ইসলামাবাদের চলমান শান্তি আলোচনাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। রিশাম সাহাব, এটিএন নিউজ।